হ্যালো বন্ধুরা, আজকে আমি লোটে মাছের একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, প্রথমেই লোটে মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে আমি লোটে মাছটাকে সিদ্ধ করে নেব। তো লোটে মাছগুলোকে আমি বেশ খানিকক্ষণ সিদ্ধ করে নিয়েছি। এবার আমি কড়াইয়ের ঢাকাটা সরিয়ে দেখে নিই। তো দেখতে পাচ্ছি আমি লোটে মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ঝুড়ির মধ্যে আমি ঢেলে দেবো মাছটাকে। লোটে মাছটাকে তো আমি সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে যে মাছের যে কাঁটা থাকে, নরম যে কাঁটাটা, ওটাকে আমি বার করে নিচ্ছি। মাছের কাঁটাটা আমি বেছে নিয়েছি। এরপরে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম হতে দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে আমি দুটো বড় মাপের পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা তেলের মধ্যে দিয়ে দেবো। আর তার সাথে দিয়ে দিচ্ছি 4টে লঙ্কা কুচি। পেঁয়াজগুলো একটু লালচে করে ভাজা হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে 2 চামচ মতো রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 2 চামচ, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো 2 চামচ। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আদা বাটা। এবার একটু সময় নিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাগুলো বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নিয়েছি। পেঁয়াজটা বেশ নরম হয়ে এসছে। এবার আমি লোটে মাছটাকে কড়ার মধ্যে দিয়ে দেবো। এবার মাছের সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। লোটে মাছটা খানিকক্ষণ কষিয়ে নিয়ে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। মাছের পুরটা বেশ শুকনো হয়ে এসছে। তো এর মধ্যে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। মাছের পুরটার মধ্যে আমি এবার 2 চামচ পরিমাণে চাল গুঁড়ি দিয়ে দেবো। মাছের পুরের সাথে চাল গুঁড়িটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি 1 চামচ পরিমাণ বেসন দিয়ে দেবো। বেসনটাকেও খুব ভালোভাবে আমি মাছের পুরের সাথে মিশিয়ে নেব। মাছের পুরটা এবার তৈরি হয়ে গেছে। উপর থেকে আমি একটুখানি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এবার মাছের পুরের সাথে মশলাটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটা পাত্রের মধ্যে আমি পুরটাকে ঢেলে দিচ্ছি। খানিকক্ষণের জন্য এটা ঠান্ডা করে নেব। মাছের পুরটা ঠান্ডা হয়ে গেলে এবার আমি হাতের সাহায্যে কাটলেটের আকারে গড়ে নিচ্ছি। এবার লোটে মাছের পুরটাকে আমি কাটলেটের আকারে শেপ দিয়ে নেব। প্রথমে গোল গোল করে তৈরি করে নিয়ে এবার হাতের সাহায্যে আমি শেপটা আকৃতি তৈরি করে নিচ্ছি। এক্ষেত্রে আপনারা যে যার মতো শেপ তৈরি করে দিতে পারেন। তো এইভাবে আমি সবকটা লোটে মাছের কাটলেট শেপ দিয়ে নিলাম। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি 1 কাপ পরিমাণে জল। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। নুন আর গোলমরিচটাকে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব প্রথমে। এরপরে আমি 4 চামচ মতো কর্নফ্লাওয়ার জলের মধ্যে দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটাকে আবারও আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটা থালার মধ্যে কিছুটা বিস্কুট গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার তৈরি করে রাখা কাটলেটগুলোকে কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে আমি একটা কোটিং করে নেব।
তবে আমি বাকি সব কটা কাটলেটগুলোকে একইভাবে কোটিং করে নেব বিস্কুট গুঁড়ো দিয়ে। এবার আমি মাছের কাটলেটগুলোকে একইভাবে ডাবল কোট করে নিচ্ছি। ডাবল কোট করে নিলে ডিপ ফ্রাই করার সময় মাছগুলো খুব ভালোভাবে ফ্রাই করা যায়। লোটে মাছের কাটলেটগুলো এইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল, সাদা তেল গরম হতে দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এবার আমি তৈরি করে রাখা কাটলেটগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। আমি এখানে কাটলেটগুলোকে একটু চ্যাপ্টা আকৃতির করে তৈরি করেছি। আপনারা চাইলে দোকানে যেভাবে চৌকো আকৃতির ফিশ ফ্রাই বিক্রি হয় সেই ধরনেরও শেপ দিয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আমি প্রত্যেকটা লোটে মাছকে ডিপ ফ্রাই করে ভেজে নিচ্ছি। তো এইভাবে আমার কাটলেটগুলো তৈরি হয়ে গেল। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নেব। তো আজকের বিকেলের জলখাবারে গরম গরম চায়ের সাথে লোটে মাছের কাটলেট আমি সার্ভ করে নিয়েছি। তো আপনারাও অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন, আপনাদেরও আশা করি ভীষণ ভালো লাগবে। তো আজকের মতো নমস্কার।